আজ ইফতার করার আগে এই দোয়া যদি পাঠ করেন, দুনিয়া আপনার পায়ে এসে পড়বে, ভাগ্য পরিবর্তন হবেই, আপনার অভাব দারিদ্রতা দূর হবে, দোয়া কবুল হবে। প্রিয় ভাই, ইফতারের আগে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এ ব্যাপারে সহি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না, বরং কবুল করা হয়: পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। বাইহাকি 345, সিলসিলাতু সাহিহা 1797 নম্বর হাদিস। সুতরাং রোজাদারের জন্য ইফতারের আগে মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ইফতারের পূর্বে মুহূর্তে মানুষ ক্ষুধা পিপাসায় কাতর ও শ্রান্ত থাকে, তাই এ সময় দোয়া কবুল এর সম্ভাবনা আরও বেশি। কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। এ বিষয়ে একটি হাদিসে রয়েছে, ইফতারের সময় রোজাদারের জন্য একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। এই হাদিসটিতে বলা হয়েছে যে রোজাদারের জন্য একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। তো প্রিয় ভাই আমার, আমি এতটুকুন আপনাকে বলবো যে আপনি ওই সময়তে দোয়া করতে ছাড়বেন না, ওই সময়তে দোয়া করতে আপনি ছাড়বেন না। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওই সময়তে বেশি বেশি করে পাঠ করবেন। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনি ইফতারের আগে বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে একটি দোয়া, যে দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। কখন কোন অবস্থায় পাঠ করবেন সেটাও আপনাকে বলে দেব। উজু করলেন, উজু করার পরে আল্লাহর প্রশংসা করবেন, কিছু কোরআন তেলাওয়াত করবেন, না যদি জানেন সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে আপনি কি করবেন? হাত উঠাবেন। হাত উঠিয়ে বা যখন হাত উঠিয়ে দিবেন, প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। কিছু না জানতে গেলে সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু 3 বার পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু 3 বার পাঠ করার পরে আপনার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনের কথা আপনি বলবেন। খুব কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, যে জিনিসের আপনার প্রয়োজন আপনি ওই কথাগুলি দোয়ার মাধ্যমে বলবেন। আমলটি একবার রমজান মাসের শেষের আগে, অর্থাৎ ঈদের আগে ইফতারে জয়দিন পাবেন, এভাবে আল্লাহর কাছে দোয়া করুন। মানে ইফতার করার আগে, ঈদের আগে জয়দিন পাবেন, 1 দিন পান, 2 দিন পান, 3 দিন পান, আপনি মিস করবেন না দোয়া করাকে। কেন জানেন? ইফতার করার আগে দোয়া কবুল হয়, একার ওই সময়তে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বারবার করে দোয়া করবেন, যদি আপনার দোয়া কবুল হয়ে যায়। আর এতটুকুন বলবো, এই দোয়া আপনি ছাড়বেন না, একবার করে দেখুন। আর যে দোয়া 3 বার করার কথা বলেছি আমি, তো হালাল রিজিকের দরজা খুলে যাবে, ভাগ্য বদলে যাবে। তো এই দোয়াটি জানেন এবং ঋণও পরিশোধ হয়ে যাবে, কারো কাছে হাত পাততে হবে না, মাত্র 3 বার পড়বেন। মুনাজাতের পরে পড়েন, মুনাজাতের মধ্যে পড়েন, কিন্তু পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক।